আমি কিন্তু অন্যরকম ভেবেছিলাম রে। যুগ যুগ ধরে আমাদের দেশের গ্রামগুলো অবহেলায় অযত্নে পচে মরে, ডাক্তার নেই, ওষুধ নেই, হাসপাতাল নেই। ভেবেছিলাম তুই গ্রামে এসে সেই অভাব দূর করবি। মা, তুমি তো আমার অ্যাম্বিশনের কথা জানো। তাছাড়া রোজিনাও চায় যে। সব কথা ওকে টানছিস কেন? ওর সব ইচ্ছে কি তোর ইচ্ছে নাকি? কাকিমা, সঞ্জয় রোজিনার ইচ্ছেগুলোকে খুব গুরুত্ব দেয়। আসলে রোজিনা ওর খুব কাছের। জানা ছিল না। কতটা কাছের বললে বুঝতে সুবিধা হবে। সেটা সঞ্জয় সবচেয়ে ভালো বলতে পারবে কাকিমা। আজ আমরা আসি। চল। দাঁড়াও সিরাজ, আমি তোমাদের মায়ের মতো। জীবনের ভালো মন্দ আমি অনেক দেখেছি। একটা কথা তোমাদের জানা দরকার, এক ভুল আমি দুবার করি না। আর তেলে আর জলে কখনো মিশ খাই না। আসি। আসি রে। মা, তুমি ওদের সঙ্গে এরকম ব্যবহার করলে কেন? আমি তো জানতাম যে তুমি জাত পাত কিছু মানো না। তাহলে বললে কেন যে তেলে আর জলে মিশ খায় না? একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। পুরনো স্মৃতি? আজ থেকে 20 বছর আগেকার কথা। তুই তখন কতটুকু? তোর বাবা প্রতাপ চৌধুরী ছিলেন এই করিমপুরের এমএলএ, আর এই কামাল ছিল তার অভিন্ন হৃদয় বন্ধু। একদিন কামাল নেমন্তন্ন করলো তোর বাবাকে। রাতে তোর বাবা খেতে গেল কামাল হাসানের বাড়িতে। কি হয়েছে? কি 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 হলো বলো তো কামাল? মাথাটা ঝিমঝিম করছে, পেট গুলোচ্ছে, মনে হচ্ছে সব বমি হয়ে যাবে। সে কি সেবাইয়ের পাশটা কি শরীরটা খারাপ করছে? কিন্তু ওর ভাই তো এটা বড় দোকান থেকে নিয়ে এলো। আমি মাসুদকে খবর দিচ্ছি, তুমি বরং মিসেস চৌধুরীকে শিগগির খবর দাও। যাও 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 যাও। প্রতাপ দা, ও প্রতাপ দা, কি হলো? কথা বলো, অমন করছো কেন? বলো। দেখি বিড়ালটা মরে গেল যে, তার মানে তোমার খাবারে বিষ মিশানো হয়েছে। শোনো, এই গ্রামের হিন্দু মুসলমান সবাইকে আমি নিজের ভাই, নিজের ছেলে জ্ঞানে ভালোবাসি। আজ কামালের বাড়ির খাবার খেয়ে আমি মরতে চলেছি। এটা গ্রামের হিন্দুরা জানতে পারলে গন্ডগোল শুরু হয়ে যাবে, হিন্দু মুসলমানের দাঙ্গা বেঁধে যাবে। তা আমি চাই না। ভাই ভাই খুনোখুনি হলে আমি মরেও শান্তি পাবো না। আর আমার ডেড বডি পোস্টমর্টেম করাবে না। সবাই জানুক এটাই আমার স্বাভাবিক মৃত্যু। কথা দাও, বলো, কথা দাও, কথা দাও, কথা দাও। কথা দিয়েছিলাম তোর বাবাকে, তাই আজও কেউ জানতে পারেনি যে বিষ খাইয়ে ওরা তোর বাবাকে খুন করেছিল। কিন্তু আমি কি করে ভুলবো? তাই সেদিন থেকে ও বাড়ির সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। এই কথা তুমি আমাকে আগে বলনি কেন মা? আমি এক্ষুনি এমএলএ কামাল হাসানের বাড়িতে যাব আমার বাবার খুনের জবাব চাইতে। না, তুই যেতে পারবি না। এ তুমি কি বলছো মা? আমি আমার বাবার খুনের প্রতিকার চাইবো না? চাইলে ঝড় উঠবে, আর সেই ঝড়ে এই করিমপুরের হিন্দু মুসলমানের সুন্দর সম্পর্কটা শেষ হয়ে যাবে। 20 বছর আগে তোর বাবাকে দেওয়ার কথার খেলাপ আমি করতে পারবো না। দাঙ্গা হতে আমি দেব না। দাঙ্গা? মা, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। কেউ বা কারা চায় যাতে দাঙ্গা হোক।
আর আমাকে জানতে হবে সেটা কারা। ও, তাহলে এর জন্য দুটো পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে। হ্যাঁ সিরাজ, সেদিন কিন্তু আমার মা ওই দাঙ্গাটাকে রুখে দিয়েছিল, নইলে হয়তো তোর বাবা। দেখ সঞ্জয়, আমার বাবাকে আমি চিনি। আমার বাবার চরিত্র দুর্বল। হ্যাঁ, এটা ঠিক, উনি অসৎ, কিন্তু নিজের বন্ধুকে খুন করার মতো নীচ উনি নন। আমার মনে হয় এর মধ্যে অন্য কেউ আছে, আর তাকে আমাদের খুঁজে বার করতে হবে। তা নাহলে কাকিমার মন থেকে এই ভুল ধারণাটা দূর করা সম্ভব হবে না, আর আমার বোনেরও তোদের সংসারে যাওয়া হবে না। কেন? এতে ওর কি দোষ? আরে ভুল করছিস কেন? শত্রুর মেয়েকে কখনো কেউ আপন করে? সঞ্জয়, তোকে একটা প্রমিস করতে হবে। রোজিনাকে ঘুণাক্ষরেও এসব কথা তুই বলতে পারবি না। প্রমিস? প্রমিস। দেখিস আমাদের মিলন স্বয়ং ওপরওয়ালাও আটকাতে পারবে না। ইয়েস, আর মেড ফর ইচ আদার। দ্যাটস রাইট। জল তাহলে অনেক দূর গড়িয়েছে। আমি আমি এই যে তুমি এখানে আমাকে ডেকেছিলে। রোজিনা, আয় আয় বস। আচ্ছা বলতো রোজিনা, আমি তো সত্যিকারের মা কিনা? হঠাৎ এই কথা কেন বলছো? আমি সেই ছোটবেলা থেকে জানি তুমিই আমার মা। আমিও তো তাই জানি রে রোজিনা, পেটে না ধরলেও তুই আমার মেয়ে। তোর সুখেই আমার সুখ। তোকে অসুখী করলে দুধকেও আমার জায়গা হবে না রে। হঠাৎ এসব কথা কেন বলছো মা? হঠাৎই তো চোখের সামনে সত্যিটা ধরা দেয় মা। কাল সারা রাত আমি খুব ভেবেছি, সঞ্জয়কে তুই তো খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ আম্মি, ওকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। কেন ভাববি? ওকে ছাড়া পন্ডির কথা তুই কেন ভাববি মা? যাকে ভালোবাসিস তাকে নিয়ে ঘর বাঁধা তোর অধিকার। আম্মি, তুমি সত্যি বলছো? এই তোর গা ছুঁয়ে বলছি, সঞ্জয় তোর। আমি নিজে সঞ্জয়কে তোর হাতে তুলে দেব মা। ও আমি, ইউ গ্রেট। কিন্তু আব্বু? তোর আব্বুকে রাজি করানোর ভার আমার, তুই কিচ্ছু ভাবিস না। যা তো সঞ্জয়কে গিয়ে বল যে খুব শিগগির শাদীর প্রস্তাব নিয়ে ওর মায়ের সঙ্গে আমরা দেখা করছি। ও আমি, তুমি তুমি আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। রোজিনার ব্যাপারটা মিটলো। এবার সিরাজ। সিরাজ? ওর আবার কি হলো? ওহো আপা, আমার নিজের ভাগ্নে এত বড় ইঞ্জিনিয়ার হয়ে গায়ে ফিরলো, ওর জন্য একটা ফ্যাক্টরি করে দিতে হবে না? সত্যি সত্যি বলছে, আমার নিজের ফ্যাক্টরি হবে? আরে হবে না মানে? তুই কি যাত্রার ছেলে নাকি? আরে তোর বাবা হলো এমএলএ এবং ফিউচারে সেন্ট্রাল মিনিস্টার, অর্থাৎ কিনা ভাবি কেন্দ্রীয় মন্ত্রী। তাই? তাহলে ভাগ্নে তুমি চটপট ওই ফ্যাক্টরির জন্য নকশা তৈরি করে দাও, আর মেশিন পত্র যা অর্ডার দিতে হবে কলকাতা থেকে দিয়ে এসো। কিন্তু ফ্যাক্টরিটা হবে কোথায়? করিমপুরে, মানে এইখানে। শোনো না ভাগ্নে, সামনে নির্বাচনে জাম্বু মানে তোমার আব্বু এমপির জন্য দাঁড়াচ্ছে, তো তার আগে যদি তোমার ফ্যাক্টরি তৈরি হয়ে যায় প্রচারে সুবিধা হবে না? ভাগ্নে, আমরা গলা বাজিয়ে বলতে পারবো গোটা করিমপুর জুড়ে শিল্পায়ন হবে, কাজে জোয়ার আসবে, বেকার ছেলেরা চাকরি পাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তো এক্ষুনি জমি দেখতে হয়। জমি? সেটা আমার তোমায় দেখতে হবে। ওরে বাবা, এই করিমপুরের মাটিতে তুমি যেখানে তোমার পা রাখবে মনে করবে সেটাই হচ্ছে তোমার বাপের জমি। যত ভাগ্নে, সে আর দেরি করো না, শিগগির কলকাতায় গিয়ে মেশিন পত্র সব অর্ডার দিয়েছো। হ্যাঁ ভালোই হলো, বিধানসভা অধিবেশনের জন্য আমি শিগগিরই কলকাতা যাচ্ছি। হ্যাঁ তুই আমার সঙ্গে চল, বাপ বেটা মিলে রওনা হয়ে যায়। কিরে যাবি তো? হ্যাঁ যাবো।
তবে ফ্যাক্টরি শুরু করার আগে কলকাতা থেকে ফিরে আমাকে আর একটা কাজ করতে হবে। কি কাজ? কি কাজ? আমার ওই পরীর মতো বোনটার বিয়ে দেব।